প্রজেক্ট ব্লুবিম এর নামটা আজকের অনেকের কাছে কেবল কনস্পাইরেসি থিওরির মতো শোনায়, কিন্তু এই ধারণার পেছনে আছে এমন এক পরিকল্পনা যা একযুগে ব্যবহার করতে পারে বিজ্ঞান, প্রযুক্তি আর ধর্মকে। মূলত এই ধারণার প্রস্তাব প্রথম দেন কানাডিয়ান সাংবাদিক সার্জ মোনাস্ট। তিনি বলেন, বিশ্বের প্রভাবশালী শক্তি, বিশেষ করে নাসা ও ইউএন, একটি গোপন পরিকল্পনায় লিপ্ত। তাদের লক্ষ্য হলো একটা বিশাল ভৌগোলিক, মানসিক ও আধ্যাত্মিক ধাক্কা দিয়ে একক বিশ্ব ধর্ম ও একক বিশ্ব সরকার প্রতিষ্ঠা করা। এটাই সেই প্রজেক্ট যেখানে ঈমান, বিবেক, স্বাধীনতা সবকিছু ধ্বংস হবে এক নতুন শাসকের পায়ের নিচে। তারা ঈশ্বর বানাবে আর আপনি তাকে বিশ্বাস করতেও বাধ্য হবেন। তবে বাস্তবে আপনি জানতেও পারবেন না এই ঈশ্বর, এই স্বর্গীয় কণ্ঠস্বর, এই অলৌকিক ঘটনাগুলো সবই এক ভয়ঙ্কর মানবসৃষ্ট প্রযুক্তির খেলা। এটাই প্রজেক্ট ব্লুবিমের ভয়ানক পরিকল্পনা। কিন্তু কিভাবে? এখানে আসে ব্লুবিমের 4টি ধাপ। আজকের এই ভিডিওতে প্রথম অংশে দেখাবো এই ব্লুবিম প্রজেক্টের প্রথম 3টি ধাপ। এরপর দ্বিতীয় অংশ বা শেষ অংশে দেখাবো এই পরিকল্পনার চতুর্থ ও সবচেয়ে বিভীষিকাময় ধাপ। এই ভিডিওটি একটি নিজস্ব গবেষণামূলক আলোচনা। এর উদ্দেশ্য সত্যকে খুঁজে বের করা, কোনো রকম ভয়ভীতি চড়ানো নয়। ব্লুবিমের প্রথম ধাপে পরিকল্পনা হলো পৃথিবীর সব ধর্মীয় ও ঐতিহাসিক বিশ্বাসকে ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ করা। ইতিহাসকে মুছে দিয়ে বা বিকৃত করে মানুষের মধ্যে ধর্মীয় বিভ্রান্তি ছড়ানো হবে। ভূমিকম্প সৃষ্ট প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর একাধিক জায়গায় তৈরি করা হবে কৃত্রিম ভূকম্পন। তারপর আবিষ্কার হবে কিছু অদ্ভুত আর্টিফ্যাক্ট, প্রাচীন সভ্যতা, নবীদের অস্তিত্ব, ধর্মগ্রন্থ, সব কিছুকে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে অস্বীকার করা হবে। এইসব তথাকথিত আবিষ্কার প্রচার করা হবে গ্লোবাল মিডিয়ার মাধ্যমে। মিডিয়া, সিনেমা, শিক্ষা ব্যবস্থা, সব জায়গায় ধীরে ধীরে এমন বার্তা ছড়ানো হবে যে ধর্ম হলো মানুষের বানানো কল্পকাহিনী। একটা প্রচণ্ড বড় হচ্ছে এই বিশ্বাস নিয়ে যে ঈশ্বর বা স্রষ্টা বলতে কিছুই নেই, শুধু বিগ ব্যাং, ইভলিউশন আর নিউরোসায়েন্স। এই ধাপে মানুষকে ধীরে ধীরে সত্য থেকে বিচ্যুত করা হবে। বাস্তবকে অবাস্তব বানিয়ে তোলা হবে আর অবাস্তবকে বাস্তবরূপে প্রতিষ্ঠা করা হবে। এবার আসি আরেকটি ভয়ঙ্কর ধাপে, ধাপ 2। এই ধাপে শুরু হবে ভয়াবহ সাইকোলজিক্যাল অপারেশন। পৃথিবীর আকাশ জুড়ে ভেসে উঠবে এক এক করে বিভিন্ন ধর্মের অবয়ব। যেমন মুসলমানদের জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানদের জন্য যিশু, হিন্দুদের জন্য বিষ্ণু। এই অবয়বগুলো কেবল স্থির ছবি হবে না, বরং তারা কথা বলবে, হাত নাড়াবে, মানুষের নাম ধরে ডাকবে। কিন্তু কিভাবে? এই ধাপে তারা তৈরি করবে হলোগ্রাফিক অ্যাডভান্স প্রযুক্তি। মনে করুন, আপনি আকাশে দেখলেন একজন বিশালাকৃতির মানুষ যিনি আপনার ভাষায় কথা বলছেন, আপনার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আচরণ করছেন। কেউ দেখবে যিশু, কেউ দেখবে ঈসা, আবার কেউ শিব বা বুদ্ধ। সবাই দেখবে সেই রূপ যা তাদের ধর্ম অনুসারে ঈশ্বরের রূপ বলে মনে হয়। এটাই হবে ব্লুবিমের ভয়ঙ্কর মস্তিষ্ক নিয়ন্ত্রণ কৌশল। এই প্রজেকশনের জন্য তারা ব্যবহার করতে পারে স্যাটেলাইট বেসড 3D প্রজেকশন সিস্টেম, যার মাধ্যমে আকাশ জুড়ে ভেসে উঠবে স্পষ্ট ও জীবন্ত হোলোগ্রাম, যেটা আজকের হোলোগ্রাম প্রযুক্তির চেয়ে অনেক অনেক গুণ অ্যাডভান্স। এই প্রযুক্তি এতটাই শক্তিশালী হবে যে মানুষ বাস্তব আর ভ্রমের পার্থক্যটাই বুঝতে পারবে না। একে বলা হয় দ্য মাসিয়াহ শো, যেখানে প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীকে একসঙ্গে দেখানো হবে ঈশ্বরের আবির্ভাব। এই দৃশ্য এতটাই বিশ্বাসযোগ্য হবে যে বহু মানুষ অন্ধভাবে অনুসরণ করতে শুরু করবে এই আকাশের ঈশ্বরকে। তবে কেবল হলোগ্রাম দেখালেই তো মানুষ বিশ্বাস করবে না, তাই না? তারা এরপর ব্যবহার করবে এক ধরনের লো ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ, যাকে বলে B2K বা ভয়েস টু স্কাল টেকনোলজি। এই প্রযুক্তির মাধ্যমে মানুষ শুনবে নিজের মাথার ভেতর একটা কণ্ঠস্বর, যেটা বলবে, আমি তোমার প্রভু। কেউ ভাববে ঈশ্বর তার সাথে কথা বলছে, আর কেউ হয়তো মনে করবে সে প্রেরিত হয়েছে কোনো বিশেষ মিশনে। এই কথাগুলো শোনাবে এক সুরে, এক ভাষায়, কিন্তু প্রতিটি মানুষ শুনবে নিজের মাতৃভাষায়। এমনকি ভেতরের ভয়, আশা, আবেগ অল উইল রেসপন্ড। এই প্রযুক্তির নাম সিনথেটিক্যালি এনহ্যান্সড টেলিপ্যাথি। ডারপা ও নাসা বহু বছর ধরে এই প্রযুক্তির উপর গবেষণা চালিয়েছে। বিশেষ ধরনের ELF বা এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি ওয়েভ ব্যবহার করে সরাসরি মানুষের ব্রেনে শব্দ ঢুকিয়ে দেওয়া হবে। এই শব্দ বাইরের কেউ শুনতে পাবে না, কেবলমাত্র আপনিই শুনবেন। এই কৌশল এক ধরনের গভীর মানসিক বিভ্রান্তি তৈরি করবে, যেন ব্যক্তি নিজেই বুঝতে পারবে না সে নিজের চিন্তা ভাবছে না কেউ তাকে ভেতর থেকে নির্দেশ দিচ্ছে। এভাবে প্রতিটি মানুষ আলাদা আলাদা অভিজ্ঞতা পাবে। তারা ভাববে, এই হলো সত্যিকারের ঈশ্বরের আগমন। মানুষ তখন আত্মসমর্পণ করবে, চোখে জল নিয়ে বলবে, আমার প্রভু ফিরে এসেছে।
এইসব ভিজুয়াল ও সাউন্ড ইলিউশনের ফলে মানুষ বিভ্রান্ত হবে, পুরনো ধর্মগুলো পরিত্যক্ত হবে, মানুষ একত্রিত হবে এক নতুন ধর্মের অধীনে, যেটা হবে বিশ্ব নেতাদের ইচ্ছামতো তৈরি এক ইউনিভার্সাল রিলিজিয়ন। মানুষ তখন বলবে সব ধর্মই এক, আর সেই একতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একক নেতা, একক সরকার, একক আইডেন্টিটি। এই প্রজেক্টের লক্ষ্য হল মানবজাতিকে একত্রিত করার নাম করে এক ভয়ঙ্কর দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা। এখান থেকেই শুরু হবে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার। ব্লুবিমের ধাপ এখনও শেষ হয়নি। পরবর্তী ধাপে কিভাবে তৈরি করা হবে এক কৃত্রিম মহাজাগতিক আক্রমণ, কিভাবে মানুষকে ভয় দেখিয়ে দাসে পরিণত করা হবে, আর কিভাবে ইসলামকে টার্গেট করা হবে, এই গোটা ছলছাতুরিতে সব জানতে চলুন এবার দ্বিতীয় অংশে। প্রিয় দর্শক, প্রজেক্ট ব্লুবিমের প্রথম 3টি ধাপ আমরা ইতিমধ্যে জেনেছি। এবার আমরা প্রবেশ করব এই পরিকল্পনার চতুর্থ ও সবচেয়ে বিভীষিকাময় ধাপে। এই চূড়ান্ত ধাপে এলিয়েন আক্রমণের ভয়ঙ্কর নাটক মঞ্চস্থ হবে। নাসার কিছু সাবেক প্রকৌশলী গবেষকদের মতে পৃথিবীর আকাশে হঠাৎ ভেসে উঠবে বিশাল সব অচেনা উড়ন্ত বস্তু, ইউএফও। ইতিমধ্যে অনেক ইউএফও তারা দেখানোর চেষ্টা করেছে, আপনি গুগল করলে তা অনেকাংশে বুঝতে পারবেন, যেগুলোকে মানুষ ভেবে নেবে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনদের যানবাহন। এই ইউএফওগুলোর মাধ্যমে সারা বিশ্বে তৈরি করা হবে বিশৃঙ্খলা। বড় বড় শহরগুলোতে হবে ভুয়া এলিয়েন হামলা, যা আসলে ডিরেক্টেড এনার্জি ওয়েপন্স, ড্রোন বা হলোগ্রাফিক টেকনোলজির মাধ্যমে চালানো হবে। মিডিয়া এবং স্যাটেলাইট নিউজে দেখানো হবে বিশাল এলিয়েন যুদ্ধ, যেটা পুরোপুরি স্ক্রিপ্টেড এবং ডিজাইন করা হবে মানুষকে আতঙ্কিত ও বিভ্রান্ত করার জন্য। কেন এই ধাপ? এই মহাজাগতিক আক্রমণের নাটক বিশ্ববাসীকে একটা গ্লোবাল ক্রাইসিসের মধ্যে নিয়ে যাবে। ইতিমধ্যে তারা দেশে দেশে যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আঞ্চলিক ওয়ার এসকেলেশনের মধ্য দিয়ে তারা একটা মহাযুদ্ধের দিকে অগ্রসর হতে চায়, যেটা নিয়ে আমি এর আগের ভিডিওতে বলেছি, আপনারা উপরে আই বাটনে সেটা দেখে নিতে পারেন। একটা মহাসংকট, মহাদুর্যোগ আসন্ন, এবং এরই সাথে এই কৃত্রিম এলিয়েন আক্রমণের ভয়ঙ্কর বিশৃঙ্খলায় মানুষ তখন আতঙ্কিত হয়ে বলবে আমাদের সবাইকে এক হতে হবে, জাতীয়তাবাদ ভুলে গিয়ে একটি বিশ্ব সরকারের অধীনে আসতে হবে যেন দুর্যোগ মোকাবেলা করা যায়। এভাবেই এক বিশ্ব শাসনের ধারণাকে স্বাগত জানাবে আতঙ্কিত ও বিভ্রান্ত জনতা। এখানে প্রজেক্ট ব্লুবিমের চূড়ান্ত লক্ষ্য সফল হবে, একটা সেন্ট্রালাইজড ওয়ার্ল্ড গভর্নমেন্ট বা একক ধর্ম প্রতিষ্ঠা। আমার পূর্ব ভিডিও যারা যারা দেখেছেন এতক্ষণে তারা হয়তো নিশ্চিত হয়ে গেছেন যে এটা নিউ ওয়ার্ল্ড অর্ডারের চূড়ান্ত লক্ষ্যের দিকে উপনীত হবে। এই ভুয়া এলিয়েন আক্রমণের পরেই বিশ্ববাসীর সামনে হাজির হবেন এক উদ্ধারকর্তা। তিনি বলবেন আমি এসেছি সব জাতিকে রক্ষা করতে, সব ধর্মকে এক করতে, এক নতুন যুগ শুরু করতে। এই লোকটি হতে পারে কৃত্রিমভাবে প্রস্তুত কোনো মহামানব, হয়তোবা অ্যান্টিক্রাইস্ট। তবে ভয়ঙ্কর বিষয় হলো এই পুরো কাহিনীর শেষে ইসলামকে দেখানো হবে বাধা হিসেবে। কারণ ইসলাম বলে আল্লাহ এক ও অদৃশ্য, তার কোনো রূপ নেই। ইসলাম একমাত্র ধর্ম যা হলোগ্রাম ঈশ্বর বা কণ্ঠস্বরকে মানবে না। এই কারণে তখন ইসলামকে টার্গেট করে বলা হবে এরা বিশ্ব ঐক্যের শত্রু। ফলে মুসলমানদের উপর আসবে নিপীড়ন, নির্যাতন ও নিষেধাজ্ঞা। প্রজেক্ট ব্লুবিমের পরিকল্পনায় ইসলাম ধর্মকে বিশেষভাবে টার্গেট করা হবে। প্রথমত, মুসলমানদের বিশ্বাস নষ্ট করতে হলোগ্রাফিক টেকনোলজির মাধ্যমে আকাশে ভেসে উঠতে পারে এমন দৃশ্য যেখানে দেখা যাবে একজন মানুষ নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে, কিন্তু তিনি বাস্তব না, বরং এর কৃত্রিম চিত্র। তার কথাবার্তা, আচার আচরণ এমনভাবে ডিজাইন করা হবে যাতে মুসলমানদের মাঝে বিভ্রান্তি ছড়ায়। দ্বিতীয়ত, দাজ্জালের আগমনের মঞ্চ প্রস্তুত। এই প্রজেক্টের অংশ হিসেবে অনেক গবেষক মনে করেন আসন্ন মসিয়া ফিগার, যিনি নিজেকে বিশ্বরক্ষক হিসেবে দাবি করবেন, তিনিই হতে পারেন দাজ্জাল। কারণ তার আগমনই হবে হঠাৎ করে, হাইটেক সহায়তায়, এবং তিনি দাবি করবেন তিনি সকল ধর্মের অনুসারীদের নেতা। তৃতীয়ত, কাবা শরীফ ও মসজিদুল আকসাকে কেন্দ্র করে হামলার সম্ভাবনা। এই ধাপের মধ্যে মুসলিমদের পবিত্র স্থানগুলোতে ভুয়া হামলা চালানো হতে পারে যাতে মুসলমানদের মনে উত্তেজনা ও উগ্রতা তৈরি হয় এবং তাদেরকে বিশ্ব শান্তির জন্য বিপদ হিসেবে উপস্থাপন করা যায়। এই প্রজেক্টের মূল লক্ষ্য কেবল রাজনৈতিকভাবে নয়, বরং মানুষের চিন্তা, চেতনা, বিশ্বাস এবং আত্মিক ধারণাকেও নিয়ন্ত্রণে আনা। ইলেকট্রনিক টেলিপ্যাথি, হার্ভ টেকনোলজি বা অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি, যেগুলোকে ইএমএফ বলা হয়, এগুলো ব্যবহার করে মানুষের মস্তিষ্ককে কৃত্রিমভাবে কণ্ঠস্বর শোনানো সম্ভব। তখন কেউ হয়তো মনে করবে ঈশ্বর তার সঙ্গে কথা বলছেন, কিন্তু বাস্তবে সেটা হবে একটা প্রযুক্তিগত প্রতারণা। আধ্যাত্মিক অনুভূতির ভুল ব্যবহার। মানুষের আধ্যাত্মিক অনুভূতিকে টার্গেট করে তৈরি করা হবে কৃত্রিম ধর্মীয় অভিজ্ঞতা, যেমন উদ্ভট আলো, আকাশের অদ্ভুত শব্দ কিংবা আচমকা অলৌকিক ঘটনা। এগুলো দেখে মানুষ বিভ্রান্ত হবে এবং নতুন ধর্মের দিকে ঝুঁকে যাবে, এবং এরই মধ্যে আমরা ভয়ঙ্কর এক ফিতনার মধ্যে প্রবেশ করব। এবার আসি এদের মূল উদ্দেশ্য কি। প্রজেক্ট ব্লুবিমের পেছনে একটি সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে।
প্রথমত, জাতিসংঘের অধীনে একক বিশ্ব সরকার প্রতিষ্ঠা। দ্বিতীয়ত, ঐতিহ্যবাহী ধর্মবিশ্বাসকে ধ্বংস করে নতুন গ্লোবাল রিলিজিয়ন চালু করা। তৃতীয়ত, প্রযুক্তি ও মিডিয়ার হাই টেকনোলজির মাধ্যমে মানুষের চিন্তা ও অনুভূতির পূর্ণ নিয়ন্ত্রণ। এই পুরো পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছে যাতে মানুষ সত্য, মিথ্যা, বাস্তব, কল্পনা আলাদা করতে না পারে। তারা তখন যেটা পর্দায় দেখছে সেটাকেই বিশ্বাস করবে। এখানেই শেষ নয়। প্রজেক্ট ব্লুবিম শুধু একটা ধর্মীয় প্রতারণা হবে না, বরং এটি একটি বিশ্বব্যাপী মাইন্ড কন্ট্রোল বা সার্ভেলিয়েন্স সিস্টেমের অংশ। এর মাধ্যমে চালু হতে পারে ডিজিটাল আইডি, যার বাইরে আপনি চলাফেরা করতে পারবেন না; ক্যাশলেস ইকোনমি, যেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা চালাবে এআই; ওয়ার্ল্ড কারেন্সি, একটি মাত্র মুদ্রা, একটি মাত্র ব্যাংক; সোশ্যাল ক্রেডিট সিস্টেম, আপনার চিন্তা, মতামত ও বিশ্বাস রেটিং দিয়ে তখন পরিমাপ করতে হবে। এবং যারা এই নতুন সিস্টেম মানবে না, তাদের জীবনে বঞ্চনা, শাস্তি আর বিচ্ছিন্নতা অপেক্ষা করছে। সার্জ মোনাস, যিনি এই প্রজেক্ট ব্লুবিমের কথা প্রথম বলেন, তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছিলেন আর তার সহকারীও নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এই তত্ত্বগুলো ইঙ্গিত দেয় যে এগুলো কোনো কনস্পাইরেসি থিওরি নয়, বাস্তবে অনেক কিছু ঘটে যাচ্ছে এই পৃথিবীতে। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনা যদি সত্যি হয়, তখন আপনি কি করবেন? আপনার সন্তান, পরিবার, বিশ্বাস, ঈমান কিভাবে রক্ষা করবেন? ভবিষ্যতের দুনিয়ায় সত্য খোঁজার একমাত্র উপায় হচ্ছে সচেতনতা, ঈমানকে দৃঢ় করা ও একে অপরকে সহায়তা করা। তাই আসুন কল্পনার আড়ালে লুকানো বাস্তবতাকেই আইডেন্টিফাই করি এবং একটি সত্যনিষ্ঠ সমাজ গড়তে সচেষ্ট হই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে, পরিবারের সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। জাযাকাল্লাহ।